তিথি এবং আলভি ওনারা নানাভাবে সে ঢুকে রীতিমতো পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে নাটকের কিং খান, দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য বিশ্ববিখ্যাত অন্য কিছু জাহের আলভি দেশে এসেছে সুপে সারে, এসেই পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ রীতিমতো হন্যে হয়ে খুঁজছে নাটকের বিশ্ববিখ্যাত অভিনেতা জাহের আলভিকে। রীতিমতো আলভিকে যেখানেই পাবে সেখানেই ধরার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ পুলিশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আপনারা অবগত আছেন জাহির আলভির একমাত্র স্ত্রী একরা, তার একটা ছোট সন্তানও আছে। সব কিছু মিলিয়ে যাতা একটা অবস্থা, তার স্ত্রী দুনিয়ার মায় ত্যাগ করে পরপারে চলে গিয়েছেন। আজকে দুদিন, ঠিক আজকেই দেশে ফিরেছে নাটকের বিশ্ববিখ্যাত অভিনেতা। তার নাটক ঠিকভাবে চলে কিনা আই হ্যাভ নো আইডিয়া। সে এক নায়িকায় আসক্ত, সেই ব্যক্তি এখন ঘুরে বেড়াচ্ছে পুলিশের ভয়ে, আটকের ভয়ে। ভাই, তুমি যদি আকাম করেই না থাকো তাহলে তুমি পালিয়ে বেড়াতেছো কেন? তোমার সেলফোন বন্ধ কেন? সবাইকে বলছি ভিডিওটা একটু শেয়ার করে দেন। দেখেন, জাহের আলভি, আমি এই মালটাকে কখনোই চিনতাম না, সিরিয়াসলি। আমি বারবার ভিডিওতে শেয়ার করতেছি। কনাপুর একটা গান আছে, প্রেমের নদী, একটা আইটেম গান টাইপের মিউজিক ভিডিও। সেই গানটা থেকে বেসিক্যালি আমি তাকে বেশ ভালোভাবে চেনা শুরু করি, তাকে নিয়ে রিসার্চ করি যে আসলে সে মালটা কে। তো তখন দেখলাম না, সে বেশ কয়েকটা নাটক করছে, বেশ কয়েকটা ফিকশনের সাথে জড়িত, মানে অভিনয়ের সাথে। তো ভাবলাম যে না, সে খুব ভালো একজন অভিনেতা, কিন্তু না, আসলে সেই লেভেলের আপ টু দ্য মার্কের অভিনেতা সে না। আসলে আপ টু দ্য মার্কের অভিনেতা বললে আমরা যা বুঝি, মোশাররফ হাসান, জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, আরও যারা আছেন মানে নাটকের পর্দা কাঁপানো যারা সব আর্টিস্ট, এদের আসলে কোনো লেভেলেই এই ব্যক্তিটাকে খুঁজে পাওয়া যায় না। যাই হোক, সে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। সেই ঘটনাটা কি জানেন? সেই ঘটনা হচ্ছে সে পরকীয়ায় আসক্ত। পরকীয়া মানে বুঝছেন তো, নিজের ঘরে বউ বাচ্চা রেখে অন্যের মেয়ের প্রতি আসক্ত। শুধু আসক্তই নয়, শোনা যাচ্ছে গুঞ্জন চারিপাশে সে তাকে নিয়ে নেপালে ঘুরতে গিয়েছিল। তো সেই সূত্র ধরে তার স্ত্রী ইকরা অনেক রকমের কথা বলেছে, বাট সে যা তা ভাষায় তুচ্ছ তাচ্ছিল্য করেছে। ওই যে একটু টাকা হইলে, একটু উপরে উঠে গেলে, একটু আলোচনায় গেলে যা হয়, সেটাই কিন্তু হয়েছে আমাদের বিশ্ববিখ্যাত অভিনেতা জাহের আলভির ক্ষেত্রে। দেখেন, আমি এই লোকের সমালোচনা দূরে থাক, আমি এটা নিয়ে কথা বলার ইন্টারেস্ট ছিলাম না, যেহেতু এখানে একটা খুব মানবিক একটা জিনিস জড়িত, একটা সেন্টিমেন্টাল একটা বিষয় জড়িত। ভাই, তার একটা বাচ্চা আছে। ভাই, সবার আগে আমার মাইন্ডে যেটা রাখছে, জাহের আলভির একটা ছোট্ট ফুটে একটা সন্তান আছে। ভাই, নিষ্পাপ ছেলেটা, একটা সন্তান আছে। ভাই, আমি সেই জন্যই কিন্তু এই মালটাকে নিয়ে কথা বলতেছি, নাহলে আমার কথা বলার কোনো ইন্টারেস্টই ছিল না তাকে নিয়ে কথা বলার। তো সেই জায়গা থেকে সে দেশে ঢুকেছে, দেশে ঢুকে রীতিমতো বারবার লোকেশন চেঞ্জ করতেছে। তবে আলভি ভাই, যত যাই হোক না কেন, বাংলাদেশ পুলিশ এমন একটা টিম, এমন একটা ডিপার্টমেন্ট, তার চোখে ফাঁকি দিয়ে আপনি কয়দিন পালায় থাকবেন? আপনাকে তো জেলের ভাত খেতেই হবে, কারণ আপনি যেটা করছেন, আপনাকে প্রাথমিক পর্যায়ের জন্য জিজ্ঞাসাবাদের জন্য হলেও কিন্তু জেলে যেতে হবে। আর যদি মামলায় যেসব এভিডেন্স সংগ্রহ করা হয়েছে, আপনার মেসেজ চ্যাটিং থেকে শুরু করে সকল কিছু, যদি সেগুলো প্রুফ এবং কি ফিল্টারিংয়ের মাধ্যমে বোঝা যায় না কামটা আপনিই করছেন, তাহলে যেটা হয় সেটাই হবে, যাবজ্জীবন সাজা পেতে পারেন আপনি, কিংবা কিছু একটা হোয়াটএভার দেয়, সেই সব ধারা সম্বন্ধে আমার জানা নাই। তবে পরকীয়া যারাই করুক কেন, এই জাহের আলভির মধ্য দিয়ে একটা ইতিহাস টানা উচিত। বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনার রেকর্ড রাখা, সাক্ষী রাখা উচিত। নিঃসন্দেহে এটা ভয়ানক কিছু হয়েছে আমাদের মিডিয়া পাড়ায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দোয়া করছি ইকরার জন্য, আমি দোয়া করছি তার বাচ্চাটার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।